আজকে বন্দে ভারতের মতন আধুনিক রেল, আপনারা জানেন রেলের সামনে দাঁড়ালে অটোমেটিক গেট খুলে যাচ্ছে, গেটের সামনে দাঁড়ালে এরকম বিশ্বমানের পরিষেবা চালু হয়েছে। ট্রেনে উঠে যাত্রী নিরাপত্তা নেই, যাত্রী বুঝতেই পারছে না তারা আদৌ দাদা যে বাড়ির লোকগুলো মারা যাচ্ছে সেই পরিবারকে বলতে পারবেন তো কথাগুলো? আপনারা বলছেন, আপনার লজ্জা হচ্ছে না? মেট্রোতে কি করেছে, এক একটা পরিবার লোক হারাচ্ছে, আপনারা একটা করে কবজ তাবিজ এসব হাবিজাবি বলে দিন কাটাচ্ছেন। অবশ্যই আপনার কথাটা আমি খুবই হৃদয় থেকে নিলাম। প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। আত্মসমালোচনা করা দরকার। দিলীপ ঘোষ থেকে অর্জুন সিং, আপনাদের দলের শীর্ষস্তরের নেতারা তারাই তো বলছে আত্মসমালোচনাটা হওয়া দরকার ছিল, নাহলে এই ফলাফলটা হতো না 2024-এ। ভারতবর্ষের স্বাধীনতার পরে এমন কোনো একটি দল ভারতীয় রাজনীতিতে, বর্তমান ভারতবর্ষের শুধু নয় গোটা পৃথিবীর ইতিহাসে ভারতীয় জনতা পার্টি আছে, যে স্বাধীনতার পরে যে দল গঠন হওয়ার পরে আজকে এতগুলো রাজ্যে সুশাসন দিচ্ছে। আমাদের দলের মধ্যে গণতন্ত্র আছে বলে এত কিছু হতে পারে। তো আমাদের দলের যারা বলেছেন বয়োজ্যেষ্ঠ, যে দিলীপ দা বলুন বা অর্জুন বাবু বলুন, ওনারা আমার থেকে আমি মনে করি রাজনীতিতে অনেক অভিজ্ঞ এবং অনেক বড় মাপের নেতা। ওনাদের কথার কোনো আমি উত্তর দেওয়ার আমার ওই ধৃষ্টতা নেই। উত্তরবঙ্গ কি তাহলে বিজেপি ভাগ করতে চাইছে? বিজেপি উত্তরবঙ্গের উন্নয়নটাকে ত্বরান্বিত করতে চাইছে এবং উত্তরবঙ্গে এই যে আপনি বললেন উত্তরবঙ্গের যে বর্ডার এরিয়া জেলাগুলো, ওগুলো আজকে এই যে অনুপ্রবেশকারীরা যে আসছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিএসএফকে দোষ দেন, তাহলে কেন্দ্রের কোনো নজরদারিতে ওখানে শাসন ব্যবস্থাটা চলুক। লোকাল পুলিশের যে কাজগুলো, সেই পুলিশের কাজগুলো আপনারা জানেন। যখন বিএসএফ 50 কিলোমিটার তার এরিয়া বাড়িয়েছিল, প্রথম বিরোধ কে করেছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন। শুভেন্দুদা বলেছেন আজকে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, এইসব জায়গায় আপনারা ডাটা খুলে দেখবেন 2016 থেকে 20-র মধ্যে যে ইলেকট্রাল রোল যে আপডেট হয়েছে, ওই ইলেকট্রাল রোলে গোটা পশ্চিমবঙ্গে যেখানে 8% ইনক্রিজ হয়েছে, সেখানে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলোয় প্রায় 14.5%, মানে 15%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে ইলেকট্রাল রোলে ভোটার। আপনারা ভাবুন, গোটা পশ্চিমবঙ্গের জনবিন্যাসের থেকে ওখানে ডবল গতিতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বা মানুষ ভোটার হয়ে গেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাধারণ এমপি ছিলেন, তখন তিনি আমাদের এনডিএ সরকারের সময় ফাইল ছুঁড়ে আজকে পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে এসছিলেন। কেন না, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে ভোটার হিসেবে সিপিএম এখানে ঢুকিয়ে দিচ্ছে এবং ভোটার লিস্টে নাম তুলে তাদের ভোট বৈতরণী পার করছে, এটা তার ক্লেম ছিল। আর সেই ক্লেম যেটা তিনি আজকে ক্লেম করতেন, আজকে তিনি সেই গাড়িতে চড়েছেন। তাই এই মুখ্যমন্ত্রীর কোনো কিছু আছে? 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।